একটু বদ্ধ করেন না, দিয়ে দেন আগেরটা। সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। নবীজিকে ভালোবাসলে পূর্ণ হবে তোমার ঈমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া এই জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন। ওই আল্লাহর দরবারে সবাই মুখ ভরে বুক ভরে মাথা নত করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবার সে বিশ্বনবীর কুল কায়নাতের নবীশ্বনে দরুদ দুজাহানের বাদশা দরুদ সালাম পাঠ করি। বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দরুদটুকু পাঠায় দেই। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল বাকারা 221 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, এই পৃথিবীর মধ্যে যারা দুইটা কাজ করবে, এক নম্বরে আপনি দয়াল নবীকে মানবে এবং আমি আল্লাহকে ভালোবাসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইয়াদু, এক নম্বরে ডাকিয়া জীবনের সব গুনাহ মাফ করে দিব। দ্বিতীয়টা ইলাল জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া ধন্য করব। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি আমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলেন, এক নম্বরে কুরআন, দুই নম্বরে দয়াল নবীজি। নবীজি বললেন, আমি যারা আশিকে রাসূল তাদের মাঝে থাকবো। একটু ধরেন, দয়াল নবী বললেন, এখন আমাদের সামনে তো নাই, দিলে আমাদের অন্তরে দয়াল নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি আমি যখন চলে যাব যদি ওলি আল্লাহর সাথে হাত দেয়, আমি নবীর সাথে হাত দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি তাদের চেহারার দিকে তাকাই, আমি নবীর চেহারার দিকে তাকানো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দেখেন ওলি আল্লাহকে ভালোবাসলে কি লাভ। আল্লাহ বললেন, ওলি আল্লাহকে যারা ভালোবাসবে, দয়াল নবীকে ভালোবাসবে, আল্লাহকে আমি আল্লাহ এক নম্বরে জীবনের সব গুনাহ মাফ করে দিব, দ্বিতীয়টা আমি আল্লাহ জান্নাত দিয়া ধন্য করব। বলেন সুবহানাল্লাহ। আর যারা ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবে, নবী নাই, ওলি আল্লাহর সাথে হাত দিলে নবীর সাথে হাত দেওয়া হবে। আর যারা ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবে, দেখেন আল্লাহ তাদের কিভাবে ধ্বংস করে দেয়। বাস্তব একটা ওয়াজ শুনে যান। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি, ওলিদের শিরোমণি, ওলি অর্থ বন্ধু, তিনি তাদেরকে নিয়া, তাদের মহাজনকে নিয়া, আনসারদের নিয়া, বাবাজিরা হাঁটি হাঁটি পা পা করিয়া মুরিদদের নিয়ে সামনে গেলেন। একটা গাছের নিচে বসলেন। বসার পর একটা পাখি আল্লাহর ওলির গায়ে পায়খানা করে দিলেন। আল্লাহর ওলিরা কিন্তু রাগ করে না, নাকি বাবা রাগ করে? রাগ করে না। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ পাখির দিকে তাকাইতে দেরি, পাখিটা পুড়তে দেরি হলেন না। সুবহানাল্লাহ। বাইজিদ কয়, আল্লাহ, পাখিটা পুড়ে গেল। আল্লাহ বলেন, রৌনক বজমে সামারা আজকা ওয়াকিব কার দাইন, রৌনক বজমে জমিরা আজলামা কার দাইন। এরে বাইজি শুনে নাও, এই পাখি বুঝে নাই, পাখি না বুঝিয়া তোমার গায়ে পায়খানা করে দিছে রে বাইজি।
পিঠ আমি আল্লাহ সহ্য হয় নাই রৌনক বজমে সামারা আজকা ওয়াকিব কারদাইন আমি আল্লাহ আকাশ বানাইছি তারকা দিয়া রৌনক বজমে জমিরা আজলা মা ওলি আল্লাহ কারদাইন এরে বাইজি শুনে না আমি আল্লাহ জমিন বানাইছি ওলি আল্লাহ দিয়া আল্লাহু আকবার বাইজিত্রে শুনে নাও ওলি আল্লাহর সাথে যারা বিয়াদবি করবে পাখি না বুঝিয়া আমি আল্লাহ পাখিকে পুড়ে দিছি যারা ওলি আল্লাহর সাথে ওলি মানে আমি আল্লাহর বন্ধু যারা ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবে পাখিকে যেমন পুড়ে দিছি আমি আল্লাহ দুনিয়াতে তাদের ধ্বংস করে দিব সুবহানাল্লাহ আমার এই মাইকের আওয়াজ যেই আশিকান জাকের ভাইরা শুনতেছেন আমি আপনাদেরকে করজোরে হাত জোড় করে বলবো যারা অনেক রাজশাহী থেকে নাটোর থেকে খুলনা থেকে এসেছেন বিভিন্ন রাষ্ট্র থেকে বাবা আরে বন্ধু কিছুদিন আগে আমি এনডিআই আসাম থেকে চলে আসলাম শুধু রাজা শাহ বাবাজি কেবলা জানের নাম আপনি উত্তর 24 পরগনা যান রাজা শাহ বাবা পীর জানের কেবলা সাহেবের নাম শুধু বলে হুজুর গো পাসপোর্ট ভিসা পাইলে হুজুরের কাছে যাব হুজুরের কাছে যাইয়া রাজা শাহ কেবলা জান জামারপুরীর বাবার পাটা ধরায় ধরবো বলেন সুবহানাল্লাহ ও গো বন্ধু বাবাজিরা রে আমার রাজা শাহ বাবাজি বন্ধুগণ আমার বাবাজিরা যারা ওলি আল্লাহর সাথে মেজু শাহ হুজুর মেজবা হুজুরের সাথে যারা বিয়াদবি করবে মুসলমানের সন্তান আমরা ওই নাস্তিক মুরতাদদেরকে ছাড়বো না যারা পীর কেবলার বিরুদ্ধে কথা বলবে মুসলমানের সন্তান আমরা আশেকান জাকেরান এক হয়ে ওই শয়তানের বিরুদ্ধে আন্দোলন করতে কোনো দ্বিধাবোধ করব না ঠিক কিনা বাবাজিরা বাবাজির জন্য আমরা জীবন দিতে রাজি আছি কথা বলে এখন ওলি আল্লাহ চেহারার দিকে তাকাইলে তিন জিনিসের দিকে তাকাইলে গুনাহ মাফ হয় কয় জিনিস বুখারীর বর্ণনা আন নারু ওয়াল জান্নাত তিন জিনিস এক নাম্বার মা বাবার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ আমার নবীজি বলেছেন তুমি হজে গিয়েছো হজ কবুল হয়েছে কি না হয়েছে জানেন আল্লাহ আমার বাবাজি উস্তাদ জি আমার কাছে বসে আছেন আমার বন্ধুগণ দেখেন হাদিসটা শুনেন বুখারীর বর্ণনা মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় মক্কা মদিনায় গিয়েছেন হজ কবুল হয়েছে কি না হয়েছেন জানেন আল্লাহ কিন্তু কেউ যদি মায়ের চেহারার দিকে তাকায় কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয় সুবহানাল্লাহ দুই নাম্বার কুরআনুল মাজিদের দিকে তাকাইলে গুনাহ মাফ করে দেয় তিন নাম্বার ওলি আল্লাহর চেহারার দিকে এই যে আলেম বাবাজি বসে আছেন আমার সাইটে তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় বলেন সুবহানাল্লাহ তাহলে ওলি আল্লাহদের সাথে কি বিয়াদবি করা যাবে বাবা করা যাবে বন্ধুগণ আমার বাবার আরেকটা ঘটনা শুনিয়ে দিই আমার বন্ধুগণ বাবাজির গতকালকেরই ঘটনা একটা লোক জামালপুর থেকে আসছেন এইখানে জামালপুর থেকে আসার পর গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে আমার বন্ধুগণ তেলটা যখন শেষ হলো আমি বললাম ভাই এখন যাবে কেমনে বাবার নাম নাও আল্লাহ রসুলের নাম নাও বাবার নাম নাও স্টার্ট হইতে পারে দেখেন লোকটি কি বললেন লোকটি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লোকটি যখন বাবার নাম নিলেন আল্লাহ রাসূলের নাম নেওয়ার পর গাড়িটা যখন মোটরসাইকেল স্টার্ট দিলেন বাস্তব দেখা রেজা শাহ বাবার নামে যখন স্টার্ট দিলেন বন্ধু বানোয়াট বলতেছি না এই গাড়িটা জামালপুর গিয়েছে জামালপুর যাইতে দেরি তেল তাও শেষ হলেন না বলেন না মারহাবা বন্ধু বাবা গো কে কখন মারা যাব কেউ জানি না বন্ধু কার জন্য জানি রে মালাকুল মাউত দাঁড়ায় রইছে কার জন্য জানি রে জঙ্গলার বাস রেডি হয়ে আছে যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে ওলি আল্লাহকে চিনলো
সে আমার আল্লাহকে চিনলো বাবা। এই জন্য বন্ধু, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওগো বন্ধু, রাজা শাহ বাবা হুজুর কি না করেছে বাবা। দেখেন বন্ধুগণ, নবীর সাথে যাদের মহব্বত তার সাথে তার কিয়ামত। মার উমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের রাজা শাহ বাবা বন্ধুগণ, এই দেখেন একটা মাদ্রাসা করেছে, বিরাট বড় প্যান্ডেল করেছে, রেকর্ড কি রেকর্ড জমিন মুরিদদের জন্য দিয়ে দিয়েছে। তিনি বাস্তব প্রমাণ হলো নবীর প্রেমিক রাজা শাহ বাবা। আমরা আমল দিয়ে যাইতে পারবো কিনা জানি না। বাবা যদি জান্নাতে যায়, আমাদেরও ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বাবা রে আমরা ভুলবো না, বলেন আমিন। আমরা নবীকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো। এই জন্য এই উরুসটা কবুল হওয়ার লক্ষ্যে 1 মিনিটে সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। রাজা শাহ বাবা কেবলা খাওয়া কই রইলা রে, ভক্তের পাগল বাহানাইয়া কই রইলা রে। আল্লাহ আল্লাহ। হাজার হাজার লোক সাইড দিয়ে, লক্ষ লক্ষ লোক সবাই আল্লাহ 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 আল্লাহ। আমার নবী আমায় তুমি ভুইলা যায়ো না, ভুইলা গেলে জাহান্নাম যে হবে ঠিকানা। আল্লাহ 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 আল্লাহ। আমায় তুমি ভুইলা যায়ো না রাজা শাহ বাবা গো, আমি যে তোমারি দেওয়ানা। রাখছো আমায় মায়ার জালে, তাই তো বাসি নয়ন জলে। আশার বাসা ভাঙ্গা দিও না মুর্শিদ মাওলানা, আমি যে তোমারি দেওয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লুকাইছো কোনখানে গো বাজান, লুকাইছো কোনখানে ও বাজান, লুকাইছো কোনখানে। আমি পাগলার কথা গো বাজান, আসেনি তোর মনে গো বাজান, আসেনি তোর মনে ও বাজান, লুকাইছো কোনখানে। বলেন আল্লাহু আকবার। দেখেন, একটা বিষয় আলোচনা নিয়েছিলাম, আল্লাহকে ভালোবাসতে হবে, ওলি আল্লাহদেরকে উলামা একরামকে ভালোবাসতে হবে। যদি তাদের ভালোবাসি, হক্কানি উলামা একরামকে ভালোবাসি, এই ওসিলায় আল্লাহ মাফ করে দিবে, বলেন আমিন। সবাই বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন বাবার নেক হায়াত দান করে। যারা বাবার বিরুদ্ধে বিরোধিতা করতেছে তাদেরকে আমরা বদদোয়া করব না, তাদের যেন আল্লাহ হেদায়েত দেয়, এই দোয়াটা আমরা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ মিসবাহ সাহেব হুজুরকে কবুল করে নেক, আল্লাহ তাদের মান সম্মান হায়াত বৃদ্ধি করে দেখ। আমাদের আশেখান জাকেরান বাপ ভাইদের হায়াত আল্লাহ বাড়িয়ে দেখ। যারা উপস্থিত মজলিসে যারা পরিচালকরা আছেন, সবার হায়াত আল্লাহ নেক হায়াত দান করুক, সম্মান বৃদ্ধি করে দেখ, বললেন আমিন। আল্লাহর পথে আসলে মাফ করে দিবে কে? আল্লাহ। 1 নম্বর আল্লাহু ইয়াদু, আল্লাহ ডাকিয়া 1 নম্বরে জীবনের সব গুনাহ মাফ করে দিবে। দ্বিতীয়টা ইলাল জান্নাহ, আল্লাহ জান্নাত দিয়া ধন্য করবে, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই আমার জন্য নেক নকশতে দোয়া করবেন। বাবার দোয়াই আল্লাহ পাক আমাকে অনেক ওয়াজ মাহফিল প্রোগ্রাম করাচ্ছে। ইন্ডিয়াও গিয়েছিলাম বাবা, সোনাকাটা মধ্যপাড়া জামে মসজিদে আমি ওইখানে আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।